ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। তো আজকে তোমাদের আমি নিয়ে যাব বারাসাত থেকে বাইকার গাজীপুর, তারপরে ওখান থেকে চলে যাব বেনারসের আগে গাজীপুর, ওখান থেকে চলে যাব আমরা মাথুরা বৃন্দাবন। তো সাথে থাকো, মজা হবে, পুরো রোড ট্রিপ হবে। আর পুরো রোডে তোমাদের বাইকারে তোমাদের ঘুরে দেখাবো মাথুরা, বৃন্দাবন, রাম মন্দির, আগ্রা, জয়পুর, তারপরে তোমার বেনারসি, সব ঘুরে দেখাবো। তো সাথে থাকো, পরপর এই পর্বগুলো মিস করবে না, সব পরপর আসবে। সো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে পড়েছি হোটেল ফুড পয়েন্ট। এখানে আমরা এখন আর কি ব্রেকফাস্ট করব। এখানে ভালো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এখানে দেখো গ্যাস স্টেশনও লাগানো রয়েছে। আমার মারা যখন এই রুটে যায় এখানে নাকি দাঁড়ায়। আর সামনে একটা কাছের মতন লাগানো, কি সুন্দর জানলা, নিজেকে দেখা যাচ্ছে। এটা আমার লুকস, কি লাগছে। যাই হোক, বাইরে এখন গরমই আছে, রোদুরও রয়েছে। সন্ধ্যাবেলায় তো ওইদিকে চারিদিকেই ঠান্ডা থাকবে। তো যাবো এখন গিয়ে ব্রেকফাস্ট করে নিই। হোটেলের পেছনে এরকম বসার জায়গা, এখানে বসে ব্রেকফাস্ট হবে। তো বন্ধুরা, এখানে এখন চলে এসছে গরম গরম লুচি আর তরকারি। আর এখানে একজন জিম বয় স্যালাড খাচ্ছে সকাল সকাল। সো বন্ধুরা, এখন ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে পড়ে এখন আবার রওনা দেবো বর্ধমান। তো আমরা চলে এসেছি। এরপরে আমরা যাব ডাইরেক্ট তোমার আসানসোলে, ওইদিকে গিয়ে বিহার বর্ডার মোটার ওইগুলো পার করে তার আগে একটু দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আর কি ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করে নেব। তারপরে রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাবো। ঠিকমতো ঘুমটা হয়নি, তাই রাস্তায় একটু সিনেমাটিকটা একটু কম আসছে। কিন্তু কালকেও আবার গাড়ি জার্নি আছে। আজকে গাজীপুরে থাকবো। মেন কথা হলো তোমার বেনারসে ঢোকার আগে ডান দিকে চলে যাচ্ছে, ওই দিক দিয়েই যেতে হয়। আর হেভি সুন্দর রোড, তো ওই দিকেই আমরা একটু ঢুকে দাঁড়াবো। বেনারস আসার দিনকে আমরা ঘুরবো। তো যাওয়ার দিনকে আমরা গাজীপুরে স্টে নেবো। তারপরে গাজীপুর থেকে আমরা ডাইরেক্ট কালকে চলে যাবো বৃন্দাবন, মাথুরা। ঠিক আছে? পেট্রোল পাম্প, এখন পেট্রোল ভরতে দাঁড়িয়ে পড়েছি। কেন কি এবারে ইউপি ঢুকে যাবে, ওখানে পেট্রোলের দাম বেশি। বললাম বৃষ্টি হচ্ছে, রাস্তার পাশে দোকানটা করা, এবার খালি রাস্তা আপ ডাউন হবে। এখন নিচে নামবে, উপরে উঠবে। উপরে লাঞ্চ করতে এখানে দাঁড়িয়ে পড়েছি এখন বন্ধুরা। এখানে লাঞ্চ সেরে নেবো। আর কি ভেজ থালিমালি, ডিম ফ্রাইডে হালকার মধ্যে লাঞ্চ করে রওনা দেবো। কেন কি পেট খারাপ, আর অনেক কিছু জার্নি করতে হবে, বেশি ভারী খাবো না। আর ব্রেকফাস্টটা একটু ভারী হয়েছিল। তারপরে আবার ডিমের কোচও নিয়েছিলাম, কচুরি আর তোমার ওই স্যালাড দেখানোর পরে। তো যাই হোক, লাঞ্চ হালকা পাতলা করি। তারপরে এখনও এখান থেকে 6.5 ঘন্টা বাকি আছে রাস্তা। এখানে লাঞ্চ চলে এসছে, পাঁপড়, ডাল, ভাত, আলু ভাজা, সবজি, স্যালাড, তার সাথে একটা অমলেট। হালকা করে এখন খেয়ে আবার বেরিয়ে পড়বো। সো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে পড়েছি সন্ধ্যাবেলায় কিছু চামা স্ন্যাক্স খেতে। তো অনেকটাই জার্নি হয়ে গেল। কি হয়েছে সোনা? তুমি বলছো তুমি কি ব্যাক ক্যামেরা করছো? হ্যাঁ, তুই দেখা যাচ্ছিস এখন। হাই বলে দাও। হাই। তো এখন আমরা স্ন্যাক্স খাবো, খেয়ে চামা খেয়ে একটু উঠবো। এখান থেকে মাত্র 4 ঘন্টার পথ বাকি। Meanwhile, next morning. সো এটা হলো বাথরুম বন্ধুরা। ছোট্ট মধ্যে সুন্দর, বেশি গিজার আছে, ফ্যান আছে, ভালোই। আর এটা হলো তোমার রুম। ছোট্ট মধ্যে 3টে রুমই এরকম, বেশি বড় নিইনি। মাত্র 4,000 টাকায় 3টে রুম হয়ে গেছে। কিছু করার নেই। কালকে রাতে এত ঘুম পাচ্ছিল, এসে আর কি ঘুমিয়ে পড়েছি ডাইরেক্ট কথা। ঠিক মতন শুয়ে টুয়ে আসিনি, গাড়িতে বহুত ঘুমাচ্ছিলাম। আজকেও ঘুম হচ্ছে 6-6.5 ঘন্টার মতন। এসে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। এবার এখন যাবো। আজকেও জার্নি আছে তোমার 10 ঘন্টা 11 ঘন্টা আছে। সকাল সকাল বন্ধুরা ব্রেকফাস্ট চলে এসছে, পুরি আর তরকারি। এই হোটেলেই কালকে রাতে ছিলাম, রাতের আলো দেখাতে পারিনি, তাই দিনের আলো দেখাচ্ছি তোমাদের। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে গাড়ি। পূর্বাঞ্চল এক্সপ্রেস, মির্জাপুরে সে পূর্বাঞ্চল। সিদ্ধার্থ শুক্লা বলছি, শারদ শুক্লা। আরে শুক্লা বলে সিদ্ধার্থ শুক্লা মনে হয়। এত কাঁপছে দেখছো তো, এরকম 3x যখন ভিডিও দেবো সব কাঁপা বন্ধ হয়ে যাবে। এত স্টেবিলিটি আইফোনে।
একটা টিপ্পা পরিয়ে দেবো আমার মতন। হ্যাঁ হ্যাঁ তুলছি তুলছি। ঠিক আছে ঠিক আছে। মোহনদা কি রে গাড়ি চালাচ্ছে গাড়ি। তো বন্ধুরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসে আর কি দাঁড়িয়ে রয়েছি। ওখানে এখন বাচ্চাটা একটু পটি করেছে, তাই ওর হাগিস চেঞ্জ করা হচ্ছে। তো যাই হোক, কালকে তো একই ড্রেসই রেখেছি, দুদিনই গাড়িতে থাকবো, কোনো কাজ নেই। তোমাদের এই ব্লগে আজকে মানে রোড ট্রিপের এই কিছু জার্নিটা থাকবে। এরকম এরকম লাফালাফি করছে, খেলছে, কত সুন্দর সুন্দর রোড এরকম থাকবে। গাড়িগুলো যাচ্ছে দেখো না একটা। তো যাই হোক, আর তোমাদের হোটেলেও কালকে দেখিয়েছি, আজকের হোটেলটা দেখাবো মাথুরায় কোথায় স্টে আছে। আর মাথুরা পারলে ব্লগের লাস্টে কভার করে দেবো। আর পরের দিনে ভালো করে বৃন্দাবনে পুরো শ্যুট আসবে পরপর। তো কি করবি বলো তাহলে? লাইক সাবস্ক্রাইব করে দিয়ে থ্যাঙ্কস, লাভ ইউ। আর কেমন কি যদি গাড়ি করে আসো, কত টাকা তেল যাচ্ছে কি যাচ্ছে সব ডিটেলস বলবো। কোথা থেকে কত টাকায় কেমন যাবে আর কোথায় থাকবে। যেরকম মানে গাড়ি নিয়ে আসলে পার্কিং আছে কিনা ওই হোটেলে, কোথায় কোন হোটেলে থাকতে হবে যেখানে পার্কিং পাবে। আর কিন্তু ওখান থেকে সব কিছু ডিস্টেন্সও কম থাকবে। তো সব ডিটেলস থাকবে, সাথে থাকো, মজা হবে। এই জায়গাটা হলো পুরো প্লেন ল্যান্ড করে আর কি। ওইদিকেও ফুল দেখতে পাচ্ছ, রাস্তা দেখতেই পাচ্ছ, ওই দিক দিয়ে গাড়ি আসছে সেম বড়। আর মিডিলে এই কত বড় দেখো, মিডিলে এইগুলো সব সরিয়ে দেবে, বুঝলা? এগুলো সব যদি সরিয়ে দেয় তাহলে এখানে প্লেন এমার্জেন্সি টাইমে যখন ওয়ার হয়, যুদ্ধ হয়, তখন ল্যান্ড করতে পারবে ইজিলি। আর এই রোডটা তো মারাত্মক রোড। একটু যেতে যেতে আমরা এরকম মানে ফ্রেশ হয়ে নিচ্ছি, টয়লেট করে নিচ্ছি, পাওয়ার ন্যাপও নিয়ে নিচ্ছি, মানে বাইরে একটু রিল্যাক্সও হয়ে যাচ্ছি বলতে গেলে। গাড়িতে তো পাওয়ার ন্যাপ নিয়েই নিচ্ছি আর রিল্যাক্স হয়ে যাচ্ছি। তাহলে একভাবে টানা যাওয়া যাবে না। যতই তুমি লাঞ্চের জন্য দাঁড়াও, ব্রেকফাস্টে দাঁড়াও, সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স টির জন্য যদি দাঁড়াও, তাও তোমার বলতে গেলে মানে নেমে দাঁড়াতেই হবে কিছু কিছু জায়গায়। নাহলে অনেক বড় বড় জার্নি তো। কেন কি আমরা ওখান থেকে গাজীপুর এসেছিলাম, ওটা লগভগ তোমার 12 ঘন্টা, আর এখান থেকে আজকে যেতে 10 ঘন্টা। বেনারস গেলে কি বলো তো, ডান দিকে এই ভালো রাস্তাটাই পূর্বাঞ্চলে এই রোডটা পেতাম না, ওখান থেকে আবার বেরাতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে যেত। আসার সময় আমরা বেনারসে স্টে নেব, মানে ওখানে তখন থাকবো, ঘুরে নেবো, তবে ওখান থেকে একবারে চলে আসবো। ওখান থেকে আর এইদিকে যেতে হবে না। আর এই রাস্তাটা এত সুন্দর, মানে গাড়িতে ক্রুজ মানে সিস্টেম আছে, লাগে 100 এখানে লিমিট, তার বেশি তুললে পুলিশে এখানে ক্যামেরা আছে, ফাইন হয়ে যাবে, মোবাইলে চলে যাবে। তো 102 এরকম সেট করে রেখে ছেড়ে দিচ্ছি, শুধু পা মা ছেড়ে দিচ্ছে, শুধু স্টিয়ারিং হালকা ধরে রেখেছে, সিম্পল গাড়ি যাচ্ছে গাড়ির মতন। তো মারাত্মক লাগছে, রাস্তা এত স্মুথ, পুরো 325 কিলোমিটার এরকম রাস্তা, এত স্মুথ রাস্তা। আর এই রাস্তাটা সেই রাস্তাটা বন্ধু, যেটা তোমার ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় আর কি তোমার ইউজ হয়েছে। আমাদের ইন্ডিয়াতে এমার্জেন্সি প্লেন নামলো এই ডিভাইডারগুলো সরে, এখানেই কিন্তু প্লেনগুলো ল্যান্ড করেছিল আমাদের ওয়ারে। লখনৌ ঢুকে গেলাম এখন আমরা এখানে লাঞ্চ করে নেবো লখনৌর এখানে। সো বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করতে লখনৌর এরকম একটা ধাবা টাইপ রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি। মটর, এদিকে মাটন আর স্যালাড এসছে, এখনো রাইস আসবে। আর আমি হ্যালো, ঠিক আছে না, একটা কাজ করো, ভালো এখন এরকম ধোয়া নেমে গেছে, আর 4 ঘন্টা মাত্র। একটা হাইওয়ের এখানে স্টেতে দাঁড়িয়ে পড়েছি, ফুড কিং প্লাজা 24/7 আর কি ওপেন। যাই ভেতরে একটু গিয়ে শপিং করে আসি। না কফি মফি আছে এখানে, বারিস্তা আছে, যাই मसाला गाली আছে। अच्छा काम करते, ये पूरा बनारस का ब्लॉग है तो हिंदी में बनाओ। हिंदुस्तानी लौंडा आ गया, हिंदुस्तानी लौंडा। চায় এত দামি জায়গায় আমরা কি কিনতে যাচ্ছি মনে হয়। এসে কফি মফি হাতে নিয়ে বেরাবো না, আমলকি কিনতে যাচ্ছে, আমলকি আমার দাদা কিনতে গেছে, ভেতরে দেখাচ্ছি। ভালোই শপিং হচ্ছে, সব খাবার কিনেই যাচ্ছে, পরপর কিনেই যাচ্ছে সব খাবার। আমি জিরা ওয়াটার আর তোমার কটা
मिल्क शेक नहीं नीचे और ये तो हाथे कॉफी नहीं है। আমি ভাইয়াকে গিয়ে বললাম ভাইয়া যে জুস পিলা দো মৌসম্বি খা तेरे किसे जूस नहीं এটা কফি কোল্ড কফি জুস পিলা দো। আগ্রা ঢুকে গেছি বন্ধুরা, এখান থেকে মাত্র 1 ঘন্টা লাগবে এখন মাথুরা পৌঁছাতে। 10টা বেজে যাবে। এত দাঁড়িয়েছি আমরা রাস্তায়, এত টাইম নিয়েছি মাটন খেতে, মানে এরপর তো পুরো ভেজ চলবে বলে ননভেজ খুঁজতে কত টাইম লাগিয়ে দিলাম। ওখানে 2 ঘন্টা নষ্ট হলো। তারপর বারিস্তা 24/7 ওখানে দাঁড়ালাম, 1 ঘন্টা নষ্ট হলো। বন্ধুরা এখন চলে এসেছি হোটেল শাগুন রেসিডেন্সি। এখানে গাড়ি পার্কিং করে নিয়েছি। এর আগেও আমার ব্লগ দেখে থাকলে মাত্রই আমি এখানে স্টে করেছি, তোমরা জানবে হয়তো। খুবই সুন্দর হোটেল। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া হোটেল শাগুনের। খুবই সুন্দর দেখতে পাচ্ছ, ডেকোরেট করা, ওয়েল ডেকোরেট, একদম সুন্দর পুরো নিট অ্যান্ড ক্লিন। আগেও আমি এখানে স্টে করে গেছি, পারলে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে একবার চেক আউট করে দেখতেই পারো চেকিং করে কত সুন্দর একদের জন্য। আর সবই কিছু কিন্তু এখান থেকে ডিস্টেন্স কম, কাছাকাছি। রুমটা এরকম ডাস্টবিন দরজাতে খুলে এখানে এতগুলো তোমার রাখার জায়গা, আলমারি মতন করা, আয়না আছে এখানে একটা, আর বাথরুমটা একটু ছোট, যাই হোক। একদিনের স্টে আছে, বেসিন দেখতে পাচ্ছ, গিজার মিজার সব আছে। আর এটা হলো খাট, ছোট্ট একটা সোফা, ফ্যান, এসি সব আছে। সো বন্ধুরা এরকম নরম খাটে পুরো একদম ঢুকে গেছি, এরকম শুয়ে রয়েছি। তো আজকে এখন ঘুমিয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না। 11 ঘন্টা 12 ঘন্টা আবার মানে জার্নি করে এসছি, হেভি ঘুম হবে রাতেবেলায়। তো শুয়ে পড়ি, কালকে মাত্রা করবো, তোমাদেরও ঘুরাবো। Next morning. বন্ধুরা গাড়িতে এখন সব লাগেজ লোড মোড করে আমরা সব রেডি হয়ে গেছি। আজকে এরকম আউটফিট আর কি সুন্দরভাবে রেডি হয়ে গেছি, কেন কি আজকে মাথুরা ঘুরবো। তারপরে সন্ধ্যাবেলায় আছে প্রেম মন্দির, ওগুলো সব পরের দিনে ব্লগে আসবে। আজকে মাথুরা তোমার আসবে, মাথুরাতে গোকুল টোকুল, তারপরে তোমার যেখানে কৃষ্ণদের জেলে বন্ধু কৃষ্ণ গালা হয় ওগুলো থাকবে। আর যে হোটেলে ছিলাম, যদি হোটেলে তোমাদের নাম্বার লাগে, ঠিক আছে, দেখতে পাচ্ছ হোটেল শাগুন রেসিডেন্সি, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি অনলাইনে বুক করেছিলাম, তোমরা মেক মাই ট্রিপ বা গোয়া ভিডিওটা আরামসে পেয়ে যাবে। শাগুন রেসিডেন্সি মাথুরা বলে সার্চ মারবে, আরামসে পেয়ে যাবে। আমাদের 3টে রুম 4800 টাকা নিয়েছিল, খুবই ভালো রুম ছিল, দেখেইছো তোমরা। আর খুব কাছেই একদম এখান থেকে সব কিছু। তো পারলে এসে থেকেও যদি মাত্রায় থাকতে তাহলে বৃন্দাবনে থাকতে পারো। সো গাড়ি করে এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ রাস্তায় গরুর গাড়ি চলছে, পাখির আওয়াজ, সব গাছে মাছে এত সুন্দর। আর আমরা সামনে কিন্তু কৃষ্ণের কারাগারের সামনে দিয়েই যাচ্ছি। আমরা প্রথমে চলে যাচ্ছি হলো গোকুলে, মাটির দেখতে পাচ্ছ হাড়িমাটি এখানে সাজানো খুবই সুন্দরভাবে। আর যেই কৃষ্ণকে হাতে করে নিয়ে গেছিলো, নদী পার করেছিল, ওই ড্যামে আমরা পার করছি নদীটা। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা গোকুল ঘুরবো, তারপরে তোমাদের কৃষ্ণের কারাগারগুলো ঘোরাবো। এই পাশে সেই নদী দেখতে পাচ্ছ, পার করে আমরা চলে এসেছি গাড়ি নিয়ে। তো চলো প্রথম গোকুল ঘুরি। এখানে গাড়ি এখন পার্কিং করে আমরা চলে যাচ্ছি গোকুলের দিকে। প্রথমে এসেছি আমরা গোকুল ঘুরতে। नाम से कृष्णाष्टमी आप लोग व्रत रखते, ये यमुना रिवर सब लोग दर्शन करेंगे यमुना जी का। ये यमुना सूर्य देव का पुत्री है, धर्मराज और यमराज का बहन है। यहाँ गोकुल में तपस्या करके भगवान का चरण स्पर्श किया। वो खाना मथुरा है, मथुरा में भगवान कृष्ण प्रकट हो, वसुदेव टोकरी में रख करके यमुना क्रॉस करके इधर नंदवाड़ी में लेकर के आए। वसुदेव जी का 2 परिवार, एकटे देवकी एकटे रोहिणी। देवकी ने भगवान कृष्ण को जेल में जन्म दिया, रोहिणी ने इधर गोकुल में बलराम को जन्म दिया। नंद महाराज के घर में योग माया कन्या का जन्म हुआ, जिसको चेंज करके मथुरा ले गए, भगवान को यहाँ छिपा गए। ये सब आपने टीवी सीरियल में देखा और भागवत कथा में सुना। वही नंद महाराज का घर दर्शन करने के लिए आए। वहाँ नल पे हाथ धो, मुल्ला करो, छींटे लगाओ, फिर फूल माला लेना। मैं तो अन्य गोकुल है, हाँ, वो गाय की वजह से है। गाय की वजह से नाम गोकुल। के टाइम पे हम 9 लाख गाय रहता था, अच्छा, इसलिए भी इसे गोकुल बोलते हैं। ब्रह्मा जी ने गाय से गोकुल को बसाया। भगवान कृष्ण यहाँ अवतार लेकर के आए, अच्छा, और उन्होंने सबसे पहले गौ सेवा किया। तो भगवान का नाम हो गया गोपाल, 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 लड्डू गोपाल। हाँ, जिनके नाम से हाँ, आप सब लोग हाँ, कृष्णाष्टमी व्रत करते, हाँ, होली मनाते। हाँ, यहाँ का 2 ही प्रोग्राम मेन है, एक होली और एक रामनवमी। होली का जो प्रोग्राम है
हाँ। वो राधा रानी का मंदिर पे होता है बरसाने में। अच्छा। और जन्माष्टमी के दिन जो मटकी फोड़ते हैं ना माखन मिश्री, हाँ हाँ हाँ, हाथी घोड़ा पाल की जय जी कन्हैया लाल की। वही नंद महाराज का घर आए थे। ये नंद किले में 7 दरवाजा है, 12 गली है, दान गली, मान गली, कुंज गली। ये है माखन चोर गली, गली गली में शोर है, काना माखन चोर है। गोविंद ने लोनी माखन चोरी किया, माँ यशोदा के हाथ नहीं आते, गलियों में जगह जगह छिप जाते थे, चोरी करते थे। गांव का माता लोग यशोदा माँ से शिकायत करता था, तेरा लाला चोरी करता है। माँ यशोदा ने दोनों हाथ बांध दिया। यक्ष कुबेर के पुत्र थे, नंगे होके नारे थे या यमुना में। नारद जी ने मना किया, वो माने नहीं। वो नारद जी ने श्राप दे दिया, वृक्ष बनोगे। भगवान ने माखन चोरी किया, वो वृक्षों का कल्याण किया। भगवान ने जो भी लीला किया वो भक्तों के कल्याण के लिए। बोलो भक्त वत्सल भगवान की जय, माखन चोर भगवान की जय। ताली बजा के बोलो हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। ऊपर हाथ करेंगे और थोड़ा लाफिंग करेंगे, आ हा हा। बोलो राधा गोविंद की जय। राधे कृष्ण मुकेश से ला करके आना है। राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। अभी देखो न तो आप लोग उधर कुछ लेके आए, हाँ, न यहाँ गोकुल मथुरा वृंदावन में से कुछ लेके जाएंगे। अच्छा। जो भगवान का भजन कीर्तन करेंगे, हाँ, उसी से आपका कल्याण होगा। भगवान के घर में आइए, थोड़ा आगे आ जाइए। हमारा आपका कलयुग में जन्म हुआ है, लेकिन हमारा जो धर्म है वो सतयुग से है। जो फल सतयुग में यज्ञ कराने से प्राप्त होता था, वही फल कलयुग में भगवान के भजन से प्राप्त होता है। लेकिन भजन कैसा करेंगे? सच्चे मन से, दिखावा नहीं करना है। हम यहाँ घंटों रहे, 2 दिन रहे, 5 दिन रहे, 1 महीना रहे और भगवान का भजन किया, लेकिन मन से नहीं किया, उसको गोविंद स्वीकार नहीं करते हैं। 10 मिनट की जगह 5 मिनट करना है, 5 मिनट की जगह 2 मिनट करना है, लेकिन सच्चे मन से करना है। मन का जो आवाज है ना, वो भगवान सुन लेते हैं। राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। आपके यहाँ नवद्वीप धाम है, हाँ, यहाँ से महाप्रभु जी का अवतार हुआ। अच्छा। वो पूरा भारत में, विदेश में, वो जगह जगह मठ बनाए, गौड़िया मठ। हाँ, हरे कृष्ण हरे राम भगवान के भजन का प्रचार किया। हाँ, ये सब भगवान के घर का गौशाला है। मथुरार मैया गोकुलार गाय, कपाल भांजे अन्न ग्राम जाए। यहाँ से आप लोग गाय को खरीद नहीं सकते। अच्छा। गोकुल में आए ना, हाँ, हजारों गाय आज भी रहता है नंदवाड़ी में। अच्छा। कोई भी गाय को बिक्री नहीं करता है। हाँ, गरीब है, हाँ, पैसे वाला है, हाँ, पालन नहीं कर सकता है, हाँ, वह नंद घर दे जाती है। गाय माता जो माखन देती है, लौनी माखन, हाँ, उसी का गोविंद को भोग लगता है। राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। नमस्कार করে নেব, হ্যাঁ একবার গুরু মাতাকে নমস্কার করে নেব। वो सब गौशाला को प्रणाम करते। फोटो नहीं निकालना है। राधे राधे लिखे ঘুরে বেড়াচ্ছে কিউট বাচ্চা। গোকুল ঘুরে নিয়ে পরে আমরা এখন অটো ধরে চলে যাচ্ছিলাম কৃষ্ণগড়ালয়, যেখানে কৃষ্ণর জন্ম হয়েছিল, ওই জায়গা দেখতে। সো বন্ধুরা, এইখানে কংস স্নান করতো। এইটা হলো সেই ঘাট যেখানে কংস স্নান করতো। কি সুন্দর লাগছে দেখো। এখানে রাত্রিবেলা আর কি ঝর্ণার ইয়ে হতো। আরে একে চিপস খেতে দেয় না, ওর জন্য ওর মামাকে শুধু বলছে আমার মামা কংস মামা, কংস মামা। কে মামা এটা? মামা কে এটা? কংসর মতন বডি নেই এইটুকু। আর এটা যে লেখা রয়েছে কৃষ্ণের জন্মভূমি, এসে কারালয় হলো ক্লক রুম। এখানে মোবাইল সব ইলেকট্রনিক জিনিস জমা দিতে হবে। আর এখানে আসলে বাদিক দিয়ে গেট নাম্বার 2 দিয়ে ঢুকবে। কেন আমি আগে এসেছি, গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছি, ফাঁকা, কোনো গাইড নিইনি, নিজেই চলে এসেছি, তাই জানি বলে। ওই সামনে গেটে ঢুকলে অনেক ভিড় হবে, আর ভেতরে ক্যামেরা এলাও না, তো তোমাদের এইটুকুই দেখা ধরবো।
আর কিছু করার নেই। এখানে কিন্তু খুবই সাবধান, চারিদিকে বাদর, সত্যি চারিদিকে। তো খুবই সুন্দর এখানে দর্শন করেছি বন্ধুরা, ভেতরে খুব সুন্দরভাবে ঘুরে আসলাম। এখন আমরা গাড়ির দিকে যাব, ঠিক আছে। এই যে চারিদিকে বাদর, ব্লক করতে ভয় লাগছে, ওই যে ওরা আসছে একটু কেনাকাটি করছে। আর এখানে খুব সুন্দর দর্শন করলাম। আমার তো ঘোরাই ছিল, আগে ব্লগ আছে, তোমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, পারলে নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর চলো এখন গাড়ির দিকে যাবো। তো আমরা এখন যাচ্ছি বৃন্দাবনের দিকে। আর পারলে তোমরা দেখে নিও আমার আগের ব্লগটা, তাহলে গোকুলটা কত সুন্দরভাবে ঘুরেছি আর কত সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। ওই ভিডিওটা দেখলে ভালো করে সত্যি বুঝবে।